হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব তাড়াতাড়িও বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম গুঁড়ো চিনি। এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি এর উপরে তেল ছড়িয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে ডোর উপরে লাগিয়ে দিচ্ছি। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি দুটো আলু সেদ্ধ, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ। এবার আবারও একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নেব। দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আটাটাও সেট হয়ে গেছে। আরও একবার ডোটাকে হাতে করে মেখে নিয়ে এইভাবে দুভাগে বিভক্ত করে নিচ্ছি। এবার এর থেকে লেচি কেটে নেব। এবার একটা একটা লেচি দিয়ে রুটি তৈরি করে নেব। রুটি খুব ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার পুরটা হালকা ঠান্ডাও হয়ে গেছে। এই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরটা একটা সাইডে আমি দিয়ে নিচ্ছি। এবার রুটির সাইডে জল দিয়ে দিলাম। এবার এইভাবে রুটিটা ফোল্ড করে নেব। আমি আরও একটা রুটি বেলে নিয়েছি। এবার এর মধ্যেও পুর দিয়ে দিচ্ছি। ওই সেম ভাবেই এটাকেও ফোল্ড করে নেব। এইভাবেই সমস্ত পরোটা আমি বেলে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য তেল ছড়িয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। এবার পরোটাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পরোটাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। পরোটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত পরোটা ভেজে নিয়েছি।
খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।